গাইস কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো। তো গাইস অনেকদিন পর কিন্তু সিএসএ ঢুকলাম ভিডিও বানানোর জন্য। আর সিএসএ কিন্তু ঢুকাই ভাই কিছু কামলা বস্তির পোলাবেনের সাথে দেখা হয়ে যায়। আর আসলে ভাই হুদাহুদি যে মানুষের লাগে খোঁচাকাছি না দিলে ভাল লাগে না কিছু মানুষের, সেইগুলোই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাবো। তো প্রথমে ঢুকা ওদের রিয়াকশনটা তোমাদের একটু শোনাই। আমার পিসি প্লেয়ার কিন্তু নতুন ভিভ্যাস 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 পরেশ ভাই ভিভ্যাস 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 দাঁত তোর ভিভ্যাস মার ইমোট মার শুরে বাসা কি ইমোট মার শুরে বাসা কি ইমোট মার শুরে বাসা কি ইমোট মার আর গাইস ভিডিওটা কিন্তু ডাইরেক্ট দেখো, তাহলে আশা করি বেশি মজা পাবো। আমি মাঝে মাঝে ভয়েস ওভার দিব। তো দেখো এখানে ওরা আমার সাথে ফাইজলামি শুরু করে। আবির ভাই হ্যালো এই নুন নুন ছোট আবির নুন ছোট আবির ভাই বুঝো গোয়ার ভিতরে আর চুলকানি শুরু হইছে। বিবেজ লাইফের প্রথম দেখছে, হয়তো এটার লিগে এরকম করতেছে। बेटा भी ऐसे क्या देखो सीधी कैसा এই কুত্তার বাচ্চারা ভাই স্পাইডারম্যান দিয়ে খেলছে এরা। আর এই হালার মাথায় সমস্যা আছে ভাই, হুদাহুদি একটু পর পর বকাবকি করে আর চিল্লাচিল্লি করে। আর ওর টিমমেট গুলোর সাথে হয়তো বা ডিসকর্ডে কথা বলতেছিল। আবে তুমি মাইক অন না করলে তুমি হিজরি হিজরা মাইক অন করো মাইক অন করো মাইক অন করো। ভাই বিশ্বাস এমন রাগ উঠতাছিল, ইচ্ছা করতেছিল মাইকটার পাশা দিয়ে দিই। শালা হুদাহুদি এমন করতেছে না ভাই। আর এরকমই করে গাইস, কিছু পোলাবেন এরকমই থাকে বেসরমা। তো এটি হুদাহুদি মানুষের লাগে খুচাখুচি করে আর কি। আর একটু পর পর হুদাহুদি কোনো কারণ ছাড়া মাইয়া মানুষের মতো ব্যাটকাইতাছে। আমার রয়্যালটি শালা পিসি খেলছে পিসি প্লেয়ার পাচ্ছে বুঝলি রয়্যালটি দেখো স্বদেশ শটক স্বদেশ স্বদেশ আমি গিয়ে রিমোট মারবি একেবারে রিমোট মারবি ভাই দেখছো কেমন টিমমেট পাইছি। শালা র্যান্ডমে ভাই আর কোনো টিমমেট দিতে পারলি না গেরি না। আমার টিমমেট তো আমার রিমোট দিতাছে লগে এনিমি যখন রিমোট দেয় তখনও ভাই মজা আসতেছে। ওরা সব ভালো প্লেয়ার করেছে। হ্যাঁ ভাই এটা সত্যি কথা, অপোনেন্টে ভালো প্লেয়ার পড়ছে বাট টিমমেট গুলো পড়ছে সব বট মার্কা। আবির ভাই মাইকটা অন করেন না হলে আপনি ইজরি ভাই কিন্নার গে গে যাই হোক ভাই, একবার তো ভাবতেছিলাম যে জোনে যাই এলিমিনেট হয়ে যাবো। ওরা যেমন করতেছে ভাই খেলায় কোনো ফোকাসই দিতে পারতেছি না। আর বুঝো ভাই টিমমেট যদি এরকম পরে পাগল মার্কা, যারা প্যাক 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 করতে থাকে হাঁসের মতো আর উল্টা পাল্টা মানুষের বকাবকি করে, তো ওই রকম টিমমেট নিয়ে কি ভাই খেলায় আর ফোকাস দেওয়া যায় কও? কথা শুনতেছে আর আমার মাথার ভিতরে ভিনতাছে খালি। ইচ্ছা করতেছে মাইকটা খুলে কটা ধোয়া দিয়ে দিই, বাট তারপরে চিন্তা করলাম ভাই ভিডিওটা নষ্ট হয়ে যাবো, উদয় রিস্ক নেওয়ার দরকার নাই। তারপর গাইস রাগ উঠা সত্ত্বেও চুপচাপ করে কথাগুলো শুনতেছিলাম শুধু। সি 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 আর ভিডিও দেখিস ভালো ভিডিও দেখিস ভালো শেষরাম শুরু করলো কে এখানে আবার ওই পোলায় ভাই ওর টিমমেট কি জানি কইতাছে ভিডিওর কথা, তো আমি ঠিকমতো বুঝি নাই। ওর টিমমেট হয়তো আমার ভিডিও দেখতেছে বা ভিডিও সার্চ মারতেছে, এরকম হইতে পারে। তেলে কইতেছে শেষরামি করছে আর কি। তো যাই হোক গাইস এই রাউন্ডে ভাবছিলাম একটা কামব্যাক হবে, বাট কামব্যাক তো দূরের কথা ভাই, কুচুর মাথা হবে না। কারণ যে টিমমেট পড়ছে ফাইজলামি করতেছে ভাই, কোনো খেলার ভিতরে সিরিয়াসনেসই নাই। আর সিরিয়াস না খেললে ভাই একা কিছু করা যায় কও? তো আমি এমনি লেংটা বেংটার মতো দৌড়াদৌড়ি করতেছি এনতে হনে। এখানে আবার কইতাছে ভাই ড্যামেজ আছে মার। তো আমি আবার এটার চিপার ভিতরে আয়া বইছি। দূর গাইস এদিক থেকে দেখি মারতে টারতে পারি কিনা, বাট ট্রাই তো করতেছি গাইস, বাট লাগতেছে না, কি করবো কও? আরে ম্যাচ লো ভাই ম্যাচ লো তুমি আর কি করিস বহুত ম্যাচ লো সিধি দিও এটা যাই হোক গাইস আমি তো খালি দোয়া করতেছিলাম ভাই ম্যাচটা তাড়াতাড়ি শেষ হোক, তারপর ম্যাচে যদি ভাই ওরা আমার অপোনেন্টে টপেন্টে পরে একদম কঠিন দোলাই দিয়ে দিমু। আর ভাই তুমি করে একটা জিনিস তো বলতে ভুলেই গেছি, আমার অপোনেন্টে যে প্লেয়ারগুলো পড়ছে ওদের নামগুলো তোমাদের প্রথমে একটু দেখাই। ওরা কিন্তু গাইস এই ম্যাচেও পড়ে, আবার দ্বিতীয় আরেকটা ম্যাচ স্টার্ট দিয়ে ওই ম্যাচেও পড়ে। এইবার দেখো গাইস, মানে এই যে দেখো হায়াত আর হচ্ছে রিফাত, এই দুইটা প্লেয়ার কিন্তু গাইস
একটু পর আবার যখন ম্যাচ স্টার্ট দিব তখন কিন্তু আমার অপোনেন্ট আবার পড়ে, আর তখন দেখো ভাই কি ধোলাইটা দিই। বাট আমার টিমমেট যে বটগুলা পড়ছে ভাই এগুলার জন্য আমি খেলায় পুরো ফোকাসই দিতে পারি নাই। আমার মাথায় ভাই পুরো ব্যথা করতেছিল কথা শুনা, আর প্রচুর রাগ উঠতেছিল, বাট কিচ্ছু বলার মতো মানে ভাষা পাইতেছিলাম না। তার মধ্যে যে ভাই কিছু বলবো, ভিডিও চলতেছে তো মাইকি চালু করি না আর। তো যাক গাইস, আশা করি এই রাউন্ডটা হাইরা যাবো, কারণ জিতা পসিবল না। বট মার্কা টিমমেট পড়ছে, না কোনো ব্যাকআপ আছে না কোনো কভার, আর মজা নিতেছে। তাই ভাই আমি আর সিরিয়াস কোনো খেলা খেলি নাই, মানে প্রথম 2 রাউন্ড দেখার পর আর একদম মুড টুড নষ্ট হয়ে গেছে। তারপর কিন্তু গাইস এখানে মারলাম, এনিমি লই মেরে গেলাম। তো যাক গাইস, ব্যাপার না। আর আশা করি এটা হাইরা যাবো। এটা হারার পর ভাই দ্বিতীয়টা দেখো কি হয়। তো ভাবছিলাম দ্বিতীয় ম্যাচ স্টার্ট দিয়ে হয়তো র্যান্ডমে এই 2-3 মানে বোকাচন্ড পড়বে, বাট ওরা আর পড়ে নাই, অন্য প্লেয়ার পড়ছে, মানে যারা এই ম্যাচে অপোনেন্ট আছে ওরাই পড়ছে আর কি। তখন দেখো গাইস কি ভরাটা দিই। এই যে দেখো এমপি ফুটিলেও দৌড়াদৌড়ি করতেছে, টিমমেটে কাবার নাই কিছু নাই, হুদাই ফাইজলাম করতেছে ডিসকর্ডে বয়া বয়ে ওরা, মানে ভাই ব্রাদার হয়তো বা। আর দেখতে দেখতে ম্যাচ কিন্তু এটা হাইরা গেলাম, দেখলাই তো। আর এখানে কিন্তু গাইস আমি একাই মনে হয় 1-2টা কিল করছি, আর আমি এমবিপি করছি ভাই, মানে কি খেললাম এটা নিয়ে আবার এমবিপি ভাই কও। 1 কিল করছি, 2400 না যেন 2800 ড্যামেজ দিছি, তো বুঝো ভাই কি খেলবো আর। তো যাই হোক গাইস, তারপরে কিন্তু ম্যাচ স্টার্ট দেই দ্বিতীয় ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচে দেখো ওই যে হায়াত আর হচ্ছে রিফাত, এই দুজনই কিন্তু পড়ছে, আর 2টা প্লেয়ার চেঞ্জ হয়েছে আর কি। বাট গ্র্যান্ডমাস্টার প্লেয়ারই পড়ছে, ভালো প্লেয়ার পড়ছে গাইস। আর আমার টিমে পড়ছে গাইস কারা, আর আমার টিমমেটগুলো কিন্তু গাইস হয়তো বা আমার সাবস্ক্রাইবার হইতে পারে, আবার হয়তো বা আমার চিনে এরকম হইতে পারে। আর সবাই বিগ ফ্যান বলতেছিল আর কি। সেই মানে এই অপোনেন্টেরগুলো আবার মানে টিমমেটগুলো আর কি ভালো ছিল মোটামুটি, কোনো রুট ভিউএফ বা খারাপ ব্যবহার করা নাই, ঠিক আছে। তো যাক গাইস, চলো রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, দেখা যাক যা কয়েকটা মাইটটার দিতে পারি কিনা। আর অপোনেন্টেরগুলো কিন্তু আগের বার রিমোট দিছিল ভাই, এবার কিন্তু শালাগর উচিত একটা শিক্ষা দিয়ে দেবো। একটু আগে তো ভাই খেলায় ফোকাস দিতে পারি না, মাথাটা পুরো গরম আসছিল। আর আমার টিমমেটরা ভাই আমার কথাবার্তা মানে আমার নিয়ে গবেষণা করতেছে, একজন বলতেছে হ্যাকার, একজন বলে ভালো খেলে এই সেই। তো তোমাদের ওদের একটু রিয়াকশনগুলো শোনাই গাইস। আরে হ্যাকার Double kill. চালু দেখ বেটা আবির ভালো খেলে ভাই সেই ভাই সেই খেলতেছে ভাই কি লাইভ আছেন? Double kill. ভাই বিগ ফ্যান ভাই ভাই বিগ ফ্যান ভাই লাইভে দেখলে কোন ভাই লাইভে দেখলে কোন দেখ ওরা হয়তো গাইস আমার ভিডিও বানাইতেছে, দেখ একজন বলতেছে বাইক বন্ধ কর ভিডিও বানাবো এই সেই, মানে আস্তে আস্তে করে বলতেছিল যতটুকু শুনলাম। তো যাই হোক গাইস, আমার কিন্তু শর্ট দেখা পুরো স্তব্ধ হয়ে গেছে, কথাটা তো সবগুলোর দেখলাম হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো তারপরে কিন্তু গাইস জিতে রান শুরু। আর এবার তো ভাই ওদের 4-0 দিব, আগের বার না ওরা আমাদের 4-0 দিছিল, আমার মাথা পুরা গরম হয়ে গেছিলো ভাই, পুরা খেলাই ফোকাস দিতে পারিনি বিশ্বাস করো। আর এখন তো ভাই মনে করো এই রাগগুলো উঠাইতে হবে, মানে ঝাড়তে হবে ভাই। দাঁড়াও, এই শালার পোলারে ইমোট দিছিল একটু আগে, ওবার তো আজকে খাইছে মনে করো। দাঁড়াও ভাই, বাইরেই তো না, এই যে হেডশট মারুন যে ভাই, পিক দে না। দাঁড়া চান্দিটা দেহা, ষোলোর বুথ চান্দিটা দেহা, খালি দেহা। এলো একটা লাগছে 176-এর ভাই, 176 দিছি। বাইরে না, আস্তে করে বাইরে না, তোরা সুন্দর করে একটা চুমা শট দিয়ে দিই, তারপরে ভাই হয়ে যাবো খেল খতম। দাঁড়া গাইস, আমার এই যে মারতে হবে যা দেখতে না, টিমমেট পায়রা দিছে। আচ্ছা ব্যাপার না গাইস, চলো টিমমেটরা কিন্তু মোটামুটি ভালো প্লেয়ারই, আর ভালো বলতে গাইস ওই মোটামুটি আর কি, বুঝোই তো। আর র্যান্ডম তো গাইস আমার একাই খেলতে হবে আমি জানি, কারণ র্যান্ডম কিন্তু আমার টিমমেট যারা পড়ে বেশিরভাগ সময় নর্মাল প্লেয়ারই পড়ে, আর অপোনেন্টে কিন্তু গাইস গ্র্যান্ডমাস্টাররা সব ভালো ভালো স্কোর দেয়। তো একাই খেলতে হয় বেশিরভাগ ম্যাচ, তোমরা দেখো একাই 11, 12, 14টা করে কিল করি, দেন ম্যাচ ভুয়া করি, আবার অনেক সময় হাইরাও যাই। চলো এই যে ঢুইকা গেছি গাইস, অলরেডি কিন্তু এক বিচির কোপ, একটা কিন্তু নক, আর একটা কিন্তু এক শটও আসছিল, মানে ওইটার আরেকটা শট দিতে পারলাম মরে যাবে। এই যে শেষ ভাই, মরে না কে ইস রে ভাই, আনলিমিটেড চাপতেছে নাকি, ওয়াল কতই চালো 4-5টা মানে লইছে, সব চার্জ এক লগে।
চলো গাইজ দেখতে দেখতে কিন্তু সেকেন্ডে ম্যাচ ফিনিশ করে দিছি, এনিমি কিন্তু সব ব্যানিশ করে দিছি। দেখছো 0-3 নিয়ে গেছি রাউন্ড, এটা লাস্ট রাউন্ড ভাই, এটা মারলে এনিমির খেল খতম। আর প্রচুর অত্যাচার করছিল আগের রাউন্ডটা, ইমোট দিছিল মানে আগের ম্যাচটায়। বাট এইবার কিন্তু গাইজ বদলাটা নিয়ে নিমু পুরাপুরি। বাট ইচ্ছা করতেছিল ভাই ওই প্লেয়ারগুলোর পাইতাম অপোনেন্টে, খিচায়া পেটাইতাম, বিশ্বাস করো ভাই, একদম বিচে ডিচে কান্দে উড়া দিতাম মাইরা। বাট ওগো ভাই কপাল ভালো। আর ওইগুলো এমনি বট ভাই, দেখলেই বোঝা যায়, খালি বক বক করে একটু বেশি আর কি। হ্যাঁ দাঁড়াও গাইস, এই যে শেষ মনে করো ওর খেলো খতম, এই যে ল, এই যে ল, আরে ভাই 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 ডবল ভেক্টর লইছে, চলার পর ডবল ভেক্টর, আরে ডবল ভেক্টর জাদা দিছে রে। লাস্ট প্লেয়ার বন্ধুরা, মেরা দাও, পারবা তোমরা, ব্যাপার না, মারো মারো মারো, নাইস, হবে গাইস, হবে হবে হবে। এই জবি দেখছো, বললাম না টিমমেট মোটামুটি ভালোই পড়ছে। তো চলা গাইস দেখতে দেখতে কিন্তু একদম কোপ দিয়ে দিছি, 4-0 ভরা দিয়ে দিছি। দেখি কয়টা কিল করছে গাইস, খেয়ালও তো নাই, ওরা দূরা খালি পিটাইলাম। এদিকে কিন্তু ভাই মোটামুটি 294 আছি, আর 462 স্টার হয়েছে আমার আর কি। আর বুঝি তো গাইস পুশ কিন্তু এরকমভাবে দেওয়া হয় না। আর প্রোটেকশন পয়েন্টও কিন্তু মোটামুটি ভালোই আছে, 579, আর এখন 47+ দিছে। তো চলো 11টা কিল আমি করছি, আমার টিমমেট একজন 3 কিল, একজনের 2 কিল, একজনের 0 কিল। মোটামুটি টিমমেটটা 5 কিল করছে, আমি 11 কিল, আর ম্যাচ কিন্তু 4-0 দিয়ে দিছি। তো যাই হোক গাইস, এরকমই কিন্তু পরে গাইস মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বলে, খারাপ লাগে, বাট তারপরেও কিছু বলি না, মাইক অফ করে চুপ করে ভিডিও বানায় বের হয়ে যাই। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তাহলে আজকের মতো যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের যত্ন নিও, আল্লাহ হাফেজ।